এখানে অরিজিনাল যে ওয়েবসাইটটা সেটা চলে আসলো। আসার পরে আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখো এখানে যেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বলে লেখা আছে, দেখো নোটিশ আছে এখানে। তো ওপেন করি চলো। দেখো এখানে চারটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, এটা 12/8/2026-এ পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে। দেখো প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, এই সম্পূর্ণ নোটিফিকেশনটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি এবং যে মেন যে পয়েন্টটা সেটা হাইলাইট করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক যে আমাদের এই নোটিফিকেশনের মাধ্যমে কি বলতে চাইছে পিআরবি বোর্ডের তরফ থেকে। ঠিক আছে, তো চলো দেখে নিই। এআই দিয়ে এটা করা হয়েছে, ঠিক আছে, তো হয়তোবা কিছু জায়গায় ভুল থাকতে পারে। ঠিক আছে, তো যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো এখানে কি বলছে, 8ই মে 2026 সালের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত পরিষেবা এবং পদগুলিতে ওবিসি সংরক্ষণের কথা বলা হয়েছে সেখানে 7% হিসাবে তাদের সংরক্ষণ দেওয়া হবে। আর এই উদ্দেশ্য নিয়েই পিআরবির এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। আর যেহেতু পিআরবি বোর্ডের তরফ থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, তার মানে অবভিয়াসলি এখানে শুধুমাত্র পুলিশের কথাই বলা হয়েছে। অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে তাদের তো তোমার 7% করেই হবে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে পিআরবি থেকে দিয়েছে, তো পুলিশ রিক্রুটমেন্টে যা কিছু হবে সেটাই এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। তো যেসব অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, যেমন আমাদের 2024 সালের পুলিশ রিক্রুটমেন্ট যেটা, ঠিক আছে, তো সেটাতে দেখা এখনও ফাইনাল রেজাল্ট দেয়নি। তো সেটার কথা যদি বলা হয় সেই ক্ষেত্রেও এখানে 7% হিসাবে দেবে, যতদূর আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো দেখো এখানে যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে 7%, সেখানে এই 4টে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এখানে। তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024, তারপরে দ্বিতীয় নম্বরে আছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর সশস্ত্র এবং নিরস্ত্র শাখা 2024 রিক্রুটমেন্ট, এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র শাখা এবং সাব ইন্সপেক্টর সশস্ত্র শাখা, এবং যেটা আছে সার্জেন্ট 2023-এর। ঠিক আছে, এটা। আর এটা হচ্ছে কি যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর যে রিক্রুটমেন্টটা, যেটা আমাদের প্রিলিমস এক্সাম হয়ে গিয়েছে, ঠিক আছে, এখনও রেজাল্ট বাকি আছে। তো সেটার কথাও এখানে বলা হয়েছে যে এখানে 7% হিসাবেই সংরক্ষণ দেওয়া হবে। ঠিক আছে, তো চলো তার পরবর্তী নোটিফিকেশনটা আমরা দেখে নিই যে সেখানে কি বলতে চাইছে। ঠিক আছে, এখানে যে নোটিফিকেশনটা দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশন, যেটা আজকের ডেটে পাবলিশ করা হয়েছে। দেখো এখানে ডেট পরিষ্কার দেখা যাচ্ছে যে 12/8/2026। ঠিক আছে, এই চারটি নোটিফিকেশন পরপর পাবলিশ করা হলো, ঠিক আছে, আজকে। তো দেখো এই নোটিফিকেশনটা দিয়েছে যেটা, ঠিক আছে, এই নোটিফিকেশন তো অনেক লম্বা চওড়া, তো আমি এত কিছু না পড়ে সোজা সাপটা যেটা বাংলা হবে, সহজ বুঝতে হবে, সেটা আমরা কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখা যাক যে এই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের কি বলতে চাইছে। ঠিক আছে, আর দেখো এখানে যা কিছু নোটিফিকেশন আমি দেখাচ্ছি কোনো আনঅফিসিয়াল নোটিফিকেশন না কিন্তু। তো চলো শুরু করা যাক, দেখি কি বলতে চাইছে। দেখো এইখানে যেটা বলছে 12/8/2026, ঠিক আছে, এইখানে দেখো পরিষ্কার বলে দিচ্ছে। ঠিক আছে, বলছে ওই যে সেই একই কথা যে 18ই মে 2026 তারিখে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল অনগ্রসর এবং কল্যাণ বিভাগ থেকে, অনগ্রসর শ্রেণী এবং কল্যাণ বিভাগ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটা অনুযায়ী। দেখো এখানে যে রেড কালারের ফার্স্টে রেড কালারের দেওয়া হয়েছে কি, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি এবং পদগুলির ক্ষেত্রে 7% সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য 66টি যে শ্রেণী ওবিসি হিসাবে বিবেচনা করা হয়েছে, এই 66 শ্রেণীর মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভারভুজা। ঠিক আছে, ক্রমিক নাম্বার দেখবো, মানে কোনো ক্রমিক নাম্বার, এটা কোথাকার কথা বলা আছে বলো তো, ওবিসিদের যে সংরক্ষণের যে লিস্টটা আছে যতগুলি দিয়েছে 66টি, সেই 66টির মধ্যে 59 মানে 59 নাম্বারে দেখবে এইটা আছে ভরভুজা। ঠিক আছে, এবং দেবাঙ্গ যেটা আছে ক্রমিক নাম্বার 64, একদম লাস্টের দিকে দেখতে পাবে ওটা। ঠিক আছে, ওবিসির যে লিস্টটা নতুন দেওয়া হয়েছে সেখানে। তো দেখো তারপরে কি বলছে, শ্রেণী যা ওবিসির জন্য পূর্ববর্তী 140টি শ্রেণীর রাজ্য তালিকা ওবিসি এ 49 এবং ওবিসি বি 91 অন্তর্ভুক্ত ছিল না, মানে এই দুটো ছিল না অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর বলছে পূর্বে বিজ্ঞপ্তি নাম্বার দিয়েছে, ঠিক আছে, 27/2005-এ,
এখানে দেখো সব কিছু দিয়ে দেওয়া আছে, আমি আর এত কিছু বলছি না, ঠিক আছে। তো দেখো তোমাদের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রাপ্তি ভরভুজা, তারপরে কি তোমাদের এই যেখানে ভরভুজা এবং দেবাঙ্গ, যেটা বলছে দেবাঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে বলছে নিয়োগে 2024-এর ইন্টারভিউতে উপস্থিত হয়েছেন, ঠিক আছে। এই দুটোর কথা বলছে, হ্যাঁ, ভরভুজা এবং দেবাঙ্গর কথা বলা হচ্ছে এখানে। তাদের সর্বশেষ ওবিসি রাজ্যের তালিকায় বলছে অনুযায়ী ওবিসি ক্যাটাগরির অধীনে সংরক্ষণের সুবিধা পেতে ওবিসি সার্টিফিকেট আপলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাদেরকে? ওই দুটো ক্যাটাগরি, দুটো তোমার শ্রেণী, ঠিক আছে, যেটা হচ্ছে ভরভুজা এবং দেবাঙ্গ। এই দুটো টাইটেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তবে দেখো কি বলছে, যে যেখানে তাদের শ্রেণী ভরভুজা বা দেবাঙ্গ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, মানে যে সার্টিফিকেটটা তোমরা আপলোড করবে, ঠিক আছে, ওবিসি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যেমন আমি এসসি, ঠিক আছে, তো আমাদের ওখানে লেখা থাকে যে শিডিউল কাস্ট, তো এরকমভাবে উল্লেখ থাকতে হবে। এসসি কার্ডে দেখুন প্রত্যেকটা সার্টিফিকেটে উল্লেখ থাকে, ঠিক আছে। তো যেমন আমি এসসি নমশূদ্রের মধ্যে পড়ি, তো নমশূদ্র আমার ওখানে লেখা থাকে এসসি কার্ডে, তো সেরকমভাবে ওবিসি কার্ডেও এটা তোমাদের লেখা থাকবে, যেটা হচ্ছে ভরভুজা এবং দেবাঙ্গ, ঠিক আছে। তারপরে চলো দেখা যাক কি বলছে। আচ্ছা, বলছি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, এবং বলছে 14/8/2026 থেকে 20/8, দেখো সময় কিন্তু বেশি না, আজকে 12 তারিখ, রাত পোহালেই 13 তারিখ, ঠিক আছে। তো দেখো 13-র পরে 14 বলছে 14/8/2026 থেকে 20/8/2026, সময় মাত্র কতদিন? সময় মাত্র 6 দিন, ঠিক আছে। তারিখের মধ্যে ওয়েবসাইটের উপলব্ধ করা লিঙ্কে ক্লিক করে তাদের জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে। মানে ওয়েবসাইটটা খুলবে 14 তারিখ থেকে, ঠিক আছে, 14 তারিখ থেকে খুলে তোমার 20 তারিখ অবধি থাকবে, সেটা হচ্ছে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। 20 তারিখ ঠিক রাত 12টা পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত খোলা থাকবে। তারপরে যে 12টা বাজে তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো খেয়াল রাখবে 6 দিনের সময়, তো এই সময়ের মধ্যে করে নিতে, মানে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করে নেবে ঠিকঠাক করে, ঠিক আছে। তা বলছে যে সকল প্রার্থী তাদের ইন্টারভিউয়ের সময় ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির অধীনে ছিল, কিন্তু বর্তমানে ওবিসির সর্বশেষ 66টি শ্রেণীর রাজ্য তালিকা থেকে বাদ পড়েছেন, তারা যদি 2023 এবং 24 সালের বা বছর বা তার পরবর্তী সময়ের জন্য বৈধ বৈধ একটি ইডাব্লিউএস সার্টিফিকেট ধারণ করেন, মানে আগে যদি থাকে, ঠিক আছে, এই 23-24-এর ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, তবে উপরোক্ত লিঙ্কটি ব্যবহার করে তাদের বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেটটি আপলোড করার সাপেক্ষে তাদের ইডাব্লিউএস ক্যাটাগরির অধীনে বিবেচনা করা হবে। এটার মানে কি? এটার মানে আমি যতদূর বুঝতে পারছি সেটা হচ্ছে কি, যাদের 2023-24 সালের ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল, ঠিক আছে, এবং তারা যদি এই সার্টিফিকেটটা আপলোড করতে পারে, ঠিক আছে, অরিজিনাল কিন্তু অনেকেই তৈরি করেছে ডুপ্লিকেটভাবে, সেগুলো নয়, অরিজিনালটাই দিও, কারণ এই রাজ্য সরকার খুব এখন কঠোরভাবে ব্যবস্থা নেবে, তো সেদিক থেকে বলবো একটু সতর্ক হয়ে যাও তোমরা যারা ডুপ্লিকেট সার্টিফিকেট ব্যবহার কথা ভাবছো, ঠিক আছে। তো তারা অরিজিনাল সার্টিফিকেট যদি আপলোড করে থাকো তাদেরকে ইডাব্লিউএস হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো তার পরবর্তী যে নোটিফিকেশনটা আছে সেটা এবার দেখে নিই আমরা। এই নোটিফিকেশনটাও আমি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ঠিক আছে। এই নোটিফিকেশানে 2024 সালের যে পুলিশ রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল, ঠিক আছে, যার রেজাল্ট আজও পাবলিশ হয়নি, সেই রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সিগুলোর ভাগ করা হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন সে ক্যাটাগরির জন্য, তো সেই ভাগটাই এবার পরিবর্তন হয়েছে, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি বলতে চাইছে এই নোটিফিকেশনটার মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের 3য়তম নোটিফিকেশান, ঠিক আছে। ডেটটা দেখে নাও, যেটা আছে 12/8/2026। চলো এর বাংলায় আমরা কনভার্ট করে দেখি এতে কি বলতে চাইছে। দেখো প্রথমে আমি বলবো এখানে ডেটটা দেখে নাও, ঠিক আছে, যা আছে সব সেম টু সেম ভাবে এআই দিয়ে করা হয়েছে এখানে। দেখো 18 মে 2026 তারিখে জারি হওয়া
বলছে আরেকটি বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে, এর মাধ্যমে ওবিসিদের রাজ্য তালিকায় প্রকাশ করে ৬৬টি তোমার শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে, যাতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি এবং পদগুলিতে ৭% সুবিধা সংরক্ষণের সুবিধা পেতে পারে। ঠিক আছে, সে একই কথা বলছে এখানে। তারপরে দেখো, এটি মাননীয় উচ্চ আদালত কলকাতা ২২/৫/২০২৬ তারিখের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ থেকে জারি করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে যা কিছু বলা হচ্ছে, যা কিছু করা হচ্ছে না, হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতেই কিন্তু করা হচ্ছে। এমন না যে রাজ্য সরকার তার মানে মনমানিতে কাজ করছে, এমনটা কিছুই না। ঠিক আছে, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী রাজ্য সরকার কাজ করছে। তো দেখো তারপরে কি বলছে, যেখানে দেখো পিঙ্ক কালারের হেডিং করা আছে, সেখানে বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা আছে 2024। ঠিক আছে, তো এই যে 2024-এর পদে নিয়োগের বলছে যে নিয়োগের জন্য 11,749টি পদের বলছে সংশোধিত শূন্যপদ তালিকা গ্রহণ করেছে। ঠিক আছে, এবং এই বিষয়ে পূর্বে জারি করা বিজ্ঞপ্তিটি, যেটা বিজ্ঞপ্তি নাম্বার আমাদের এখানে দিয়েছে WBPRB নোটিফিকেশন 2024-16, তারপরে বলছে CONS WBP 2024 বাতিল করে বোর্ড সংশোধিত শূন্যপদ তালিকা নিম্নরূপ প্রকাশ করছে। এর মানে বুঝতে পারলে? এর মানে হচ্ছে কি, যে যখন এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমার 2024 সালের যে ইয়েটা পাবলিশ করেছিল, নোটিফিকেশনটা পাবলিশ করেছিল, তখন যে ভাবে সিটগুলো তোমার আলাদা আলাদা ক্যাটাগরির জন্য ভাগ করা হয়েছিল, সেটা বাতিল করা হয়েছে। ঠিক আছে, এবং বাতিল করে এখন নতুন করে আরেকটি তোমার তৈরি করা হয়েছে, মানে শূন্যপদের যে ইয়েগুলো, সংখ্যাগুলো পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, আর এই অনুযায়ী, বলতে এই যে আজকে যে ক্যাটাগরি ওয়াইজ যে সিটগুলো প্রদান করা হলো, এই অনুযায়ী এবার তৈরি হবে মেরিট লিস্ট, যেটা ফাইনাল মেরিট লিস্ট হবে। ঠিক আছে, তো দেখো এখানে যে পরিবর্তনগুলো করেছে, ঠিক আছে, আর দেখো এটা পিআরবি বোর্ড এটা কেন করেছে যদি বলো, তাহলে আমি বলবো কি, যে এই যে কেসটা হয়েছিল, ঠিক আছে, 2024-এ যে কেসটা হয়েছিল ওবিসি নিয়ে, ঠিক আছে, যেটা আমাদের পূর্ববর্তী রাজ্য সরকার যেটা 17% সংরক্ষণ দিয়েছিল, ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কেস হয়েছিল, সবাই জানো, এবং সেই কেসের কারণেই এই এখন এত জল ঘোলা করা হচ্ছে। ঠিক আছে, এতে সমস্যা বলতে আমাদেরই সমস্যা, যারা ওবিসি আছে তাদের বেশি করে সমস্যা হবে। ঠিক আছে, এখন কি করা যাবে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সেটা ভেবেই কাজ করতে হবে। তাছাড়া তো তোমাদের হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই, কারণ এটা যেহেতু হাইকোর্টের রায়, তো সেদিক থেকে কারোর কিছু করার নেই। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক যে বর্তমানে কীরকম কী ভ্যাকান্সি দিয়েছে। দেখো আমি এখানে ভ্যাকান্সির কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা নিজেরা একটু দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিও যে কোন শ্রেণীতে বা কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকান্সি বর্তমানে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো তারপরে দেখা যাক যে আমাদের তারপরে নোটিফিকেশানটা কী আছে। দেখো তারপরে নোটিফিকেশান, আমি এই নোটিফিকেশানটিকে পুরো বাংলায় কনভার্ট করে দিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন হয় তারা এই নোটিফিকেশানটা দেখে নিতে পারো। আর এই নোটিফিকেশানের ভিত্তিতেই কিন্তু যেখানে 17% রিজার্ভেশন দেওয়ার কথা ছিল ওবিসিদের, সেখানে 7% দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই নোটিফিকেশানের কারণেই। এটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের রায়ের যে নোটিফিকেশান সেটি। তো এর ভিত্তিতেই বর্তমানে 17 নয় 7% হিসাবে রিজার্ভেশন দেওয়া হবে ওবিসিদের। ঠিক আছে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি এখানে কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল লেখা হয়ে থাকে, তাহলে সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। জয় হিন্দ, জয় ভারত।